নমস্কার, আমি কৃষ্ণা। বং ইন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই ভিডিওটা স্প্রিং সিজনে তোলা। মাঝখানে ভাবছিলাম এখন তো সামার চলছে, এত দেরি হয়ে গেছে, আর এই ভিডিওটা ছাড়বো না। তারপর মনে হলো এই ভিডিওটা যদি এখন না শেয়ার করি আর কোনোদিনই ছাড়া হবে না। আর সবচেয়ে বড় কথা হলো এই বছর আমরা খুব সুন্দর আমন্ড ব্লসম পেয়েছিলাম। আমি জানি যে এখানকার আমন্ড ব্লসমের ভিডিও অনেকেই শেয়ার করেছে, আমি না হয় আরেকটা করলাম। দেখুন, আমরা এখন একটা আমন্ড ফার্মে চলে এসেছি। এই ফার্মটা আমাদের বাড়ির বেশ কাছে, জাস্ট 20 মিনিটের ডিস্টেন্সে। আর জানেন তো, এই ফার্মটা আমার অফিস যাওয়ার রাস্তাতেই পড়ে, তাই রোজ দেখে দেখে আমার আইডিয়া ছিল যে কোন সময়ে একদম পিক ব্লসমটা পাবো। দেখুন, এখানে নিচটা ফুলের পাপড়িতে একেবারে সাদা হয়ে আছে, দেখে মনে হচ্ছে যেন স্নোফল হয়েছে। আর গাছের কথা তো ছেড়েই দিন, শুধু ফুলই ফুল। আর গাছে দেখুন শুধু ফুলই ফুল, কোনো পাতাই নেই। জানেন তো, এই আমন্ড ব্লসমের সিজনটা কিন্তু খুবই শর্ট। এই ব্লসমসগুলো মাত্র 2 সপ্তাহ মতনই থাকে। ফুল ঝরার সাথে সাথেই পাতা বেরোনো শুরু হয়ে যায়, তখন কিন্তু আর এত অপূর্ব সুন্দর লাগে না। এখানে সেন্ট্রাল ভ্যালিতে এই আমন্ড ব্লসম সিজনটা ফটোগ্রাফারদের জন্য প্রাইম টাইম। আজকে আমরা উইকডেতে এসেছি বলে ফার্মটা এত ফাঁকা। উইকেন্ডে আসলে গাড়ি পার্ক করারও জায়গা পাওয়া যায় না। বিভিন্ন রিল মেকার্স আর ভিডিও মেকার্সদের ভিড়, তার সাথে ওয়েডিং ফটোশ্যুটও অনেককেই করতে দেখেছি। আজকে আমি আর আমার বন্ধু প্ল্যান করেই সাদা ড্রেস পরে এসেছি, হোয়াইট ব্লসমসের সাথে যাবে ভালো। ভিডিওটা যখন করা হয় তখন বাচ্চাদের স্কুল খোলা ছিল, আর এমনি বাচ্চারা অত ইন্টারেস্টেড না এসব ফটোশুটিংয়ে। আমাদেরই ইন্টারেস্টটা একটু বেশি। আর আমার বর হচ্ছে আমাদের ফটোগ্রাফার, ওর ইচ্ছা থাক বা না থাক সব জায়গায় টেনে টেনে নিয়ে যাব। দেখুন কি অপূর্ব লাগছে চারিদিকটা, ডালগুলো ঝাঁকাতেই পাপড়িগুলো পড়ছে যেন স্নোফল। সেই দিন সকাল সকাল যাওয়াতে ওয়েদারটাও খুব ভালো ছিল, আর ওয়েদারটা মেঘলা বলে ছবিও খুব দারুণ উঠছে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ওয়ার্ল্ডের 80% অফ দ্য আমন্ডস ক্যালিফোর্নিয়াতেই হয়। শুধু আমন্ডই না, ইউএসের 75% ফ্রুটস আর ভেজিটেবলস ক্যালিফোর্নিয়াতেই গ্রো হয়। দেখুন, যতদূর চোখ যায় শুধুই আমন্ডের বাগান। আমাদের ফটো সেশন এখানে অলমোস্ট কমপ্লিট। চলুন এবার বাড়ির দিকে চলি। এই যে রাস্তার পাশে এই বক্সগুলো কি জানেন? এগুলো হলো বি হাইভস। আমন্ড ব্লসম শুরু হওয়ার আগেই চাষিরা এই বি হাইভসগুলো এনে ফার্মে বসিয়ে দেয়, যাতে ফুলগুলো ফোটার সঙ্গে সঙ্গেই হানিবিজগুলো ফুলকে পলিনেট করতে পারে। এত দেখছি তবুও যেন মন ভরে না। এখন গাছগুলো পুরো সাদা ফুলে ঢাকা, আর কিছুদিন বাদেই সব গাছগুলো ছোট ছোট কচি পাতায় ভরে যাবে, আর দেখতে দেখতেই আমন্ডসের ফলন শুরু হয়ে যাবে। বাড়ির কাছাকাছি আসতেই মনে হলো যে আমাদের বাড়ির কাছে যেই বাগানটা আছে সেটাতেও একবার ঢু মেরে নিই। এখানে এসেছি যখন, এই ভিউটা সারা বছরের জন্য ক্যামেরা বন্দি করে নিই। ক্যালিফোর্নিয়াতে স্প্রিং সিজনটা কিন্তু খুবই সুন্দর হয়। আমন্ড বাগানে আমন্ড ব্লসম, চেরি বাগানে চেরি ব্লসম, আবার ছোট ছোট পাহাড়ের উপরে ওয়াইল্ড ফ্লাওয়ার ব্লসমসও হয়। সেইগুলো দেখার জন্য লোকজন অনেক দূর দূর থেকে আসে। সামারের দিকে আবার সানফ্লাওয়ার ব্লুমসও দারুণ হয়। সকাল থেকে অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, এইবার বাড়িতে গিয়ে লাঞ্চেরও তো প্রিপারেশন করতে হবে, আবার বাচ্চাদের ফেরারও সময় হয়ে যাবে। এই যে বাড়ি পৌঁছেই রান্নাটা চাপিয়ে দিলাম। আজকে লাঞ্চে বানাচ্ছি মেথির শাক আর আমাদের নিজের হাতে ধরা কাঁকড়া কষা। এইভাবে মেথির শাক রান্না করা আমি আমার মার থেকে শিখেছি। আজকে আপনাদের সাথে এটার রেসিপিটা শেয়ার করলাম। প্রথমে প্যানে নিয়ে নিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হওয়ার পরে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ছোট ছোট করে কাটা আলুর কিউবস, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন চলে যাচ্ছে ছোট ছোট করে কেটে রাখা গাজর। আগে আমার বর কিন্তু মেথির শাক তেমন একটা পছন্দ করতো না, বিয়ের পরে যখন আমি এইভাবে বানাতে শুরু করেছি তখনও কিন্তু খুব তৃপ্তি করে খায়, বাচ্চারাও খুব ভালোবাসে। এইবারে দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কা গুঁড়ো। আলু আর গাজর মিডিয়াম ভাজা হয়ে যাওয়ার পরে এটাতে চলে যাচ্ছে মেথির শাক।
এখন শাক দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই খুব কমে যাবে। জানেন তো, আমি চাইলেও ঘন ঘন ভিডিও ছেড়ে উঠতে পারি না। আমি তো এখানের হসপিটালের নার্স, আর বেশ অনেক মাস ধরেই আমার নাইট ডিউটি চলছে, তাই সপ্তাহে 3-4 দিন ভিডিওর কোনো কাজই করে উঠতে পারি না। আর আরও একটা ব্যাপার আছে, এখানে হসপিটালে শিফট আমার 8 ঘন্টার না 12 ঘন্টার, তাই বাড়ি ফেরার পর একদমই এনার্জি থাকে না। তাই বাকি যে 2-3 দিন সময় পাই সেটাতেই ট্রাই করি 1-2 ভিডিও ছাড়ার। আর বাড়িতে আসলে রান্না বান্না আর বাচ্চাদেরও তো অনেক নিডস থাকে। মেথির শাকে আমি অল্প মটরও দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে স্বাদ মতো নুন আর চিনি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। ব্যাস হয়ে গেল আমাদের মেথির শাক রেডি। চলুন এবার বানিয়ে নিচ্ছি কাঁকড়া কষা। লাকিলি আজকে আমার ডিউটি নেই, তাই একটু রিল্যাক্সভাবে রান্নাটা করতে পারছি। প্রথমে কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল। এইবারে নুন হলুদ মাখানো কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি। কাঁকড়া আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। একটা ইউটিউব ক্রিয়েটরের জন্য তার ভিউয়ার্সের সাপোর্টই তো মেন, তাই প্লিজ আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আরও নতুন নতুন ভিডিও আনার উৎসাহটা পাই। এইবারে প্যানে আরও সামান্য সর্ষের তেল অ্যাড করে সেটাতে দিয়ে দিয়েছি কালো জিরে, 2 টেবিল চামচের মতো রসুন কুচি আর 2টো পেঁয়াজ। এবার একে একে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কষতে রেখে দিলাম। পেঁয়াজ সামান্য কষে আসলে এটাতে ভাজা করে রাখা কাঁকড়া দিয়ে দিলাম। এখানে আমি সামান্য আদা বাটা আর জিরে গুঁড়োও দিয়েছি, যেটা ভিডিওতে দেখানো হয়নি। সামান্য ভাজা ভাজা হওয়ার পরে এটাতে দিয়ে দিচ্ছি গরম জল। ভালো করে কষে আসার পরে শেষে এটাতে দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো। ব্যাস আমার সিম্পল কাঁকড়া কষা রেডি। এবারে ডিশ আউট করে নেব। আমার রান্না শেষ হতে হতে বাচ্চাদেরও আসার সময় হয়ে গেছে। দেখুন ডিশ আউট করার পরে কাঁকড়া কষাটা দারুণ লাগছে না? খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। আর হবে নাই বা কেন, একদম নিজের হাতে ধরা ফ্রেশ কাঁকড়া। এখন আমরা সবাই খেতে বসে পড়েছি। আজকের সিম্পল লাঞ্চ সবাই খেয়ে খুব খুশি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।